পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রা। আজ এই শুভ দিনে জগন্নাথ দেবকে নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা আমরা জানব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ছোটবেলা থেকে জগন্নাথের মূর্তি দেখছি, ভাবতাম কারিগর সব তৈরি করতে পারল, দুখানা হাত তৈরি করতে পারল না, এই কীরকম? কিন্তু পরে মানে বুঝলাম, ভগবানের হাত নেই। যেমন সন্তান জন্মে গেলে বাবা মায়ের কোনো হাত নেই তার ওপর, সে তাদের মানতেও পারে, আবার ইচ্ছা করলে অমান্যও করতে পারে। দুটোর ফল কিন্তু দুরকম। আমাদের দুহাত দিয়ে ভগবানকে আঁকড়ে ধরে চললে তার অসীম শক্তি অনুভবের সুযোগ পাই আমরা তার দিকে যতখানি এগোই ততখানি তার দয়া পাই। তার হাত না থাকলেও পা আছে, তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারেন যদি আমরা সক্রিয় অনুরাগের সঙ্গে তাকে ধরে থাকি। আমরা যত তাকে ধরে চলি তত সপরিবেশ আমাদের বাঁচা বাড়ার পথ, ঐক্যের পথ, মিলনের পথ, মঙ্গলের পথ খুলে যায়। প্রবৃত্তির পথে চলে তার কুফলের জন্য তাকে দায়ী করার কোনো মানে হয় না। তবে আমরা যে কোনো অবস্থার মধ্যেই পড়ি না কেন, তাকে ধরে তার মাঙ্গলিক নিয়ন্ত্রণের পথে এগুতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পুরীর জগন্নাথ দেবের যে মন্দির, তা একটা কালচার বা কৃষ্টির কেন্দ্র। সে যে কত আগের থেকে ছিল তার ঠিক পাওয়া যায় না। চৈতন্যদেবের সময় থেকে না তারও আগে থেকে ওখানে একটা বিরাট কালচার ছিল। তার সাক্ষী দিচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ভুবনেশ্বরের মন্দির, কোণারকের মন্দির। জগন্নাথ দেবের ভোগের মধ্যে আছে পান্তা ভাত। পান্তা ভাতে যথেষ্ট বি ভিটামিন থাকে, ওতে একটা ফ্লেভার বা গন্ধ থাকে যা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। পান্তা ভাত, কলা, দই খুব উপকারী। শ্রী শ্রী ঠাকুর তাঁর বাণীতে বলছেন, জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলি। জীবননাথই যে জগন্নাথ অহংকারে না দেখতে পেলি। আমাদের জীবনই এই বিশ্বে একটা রথের সমতুল্য, অবিরাম ছুটে চলেছে নিত্য বিরামহীনভাবে। আমরা কেউ জানি না এই জীবন রথ কবে কোথায় বিপদে পড়বে। এমনকি চিরদিনের জন্য যে কোনো সময় থেমে যেতে পারে। এই জীবন রথ ঈশ্বর প্রাপ্তির লক্ষ্যই বলুন, বা রথকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে আমার জীবনের যিনি নাথ, তাকেই সেই জীবন রথে স্থান দিয়ে এগিয়ে চলতে হবে। জীবন রথে নাথ বা প্রেমিকে স্থান না দিলে তিনি এসে বসবেন না। কারণ আমরা জানি জগন্নাথ দেবের হাত নেই, তিনি তো আমাদের জড়িয়ে নিতে পারবেন না, তাই আমাদেরই তাকে জড়িয়ে নিতে হবে। আমরা মহাভারতের দিকে তাকালেই দেখতে পাই যে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি আমাকে চাও না আমার নারায়ণী সেনাকে চাও। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকেই বেছে নিয়েছিলেন। আবার যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথ সাজিয়ে অর্জুনের রথের সারথি সেজে অর্জুনের সামনে উপস্থিত হলেন, তখন অর্জুন বলছেন, মাধব, আপনি আমার পূজনীয়, আপনি আমার রথের সারথি হতে পারেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পার্থ, জীবন রথ হোক বা যুদ্ধের রথ, আমি উত্তম সারথি। এই রথের রশি যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ তোমার মনকে আমি বিচ্যুত হতে দেব না। আমরা যদি তার সঙ্গে যুক্ত হতে পারি
আমরাও কিন্তু আমাদের লক্ষ্য থেকে কখনোই বিচ্যুত হব না। পাণ্ডবদের না ছিল লোকবল, না ছিল সৈন্যবল, কিন্তু তাদের পক্ষে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আচার্যদেব বলছেন, একটা নৌকা যদি তীরে একটা খুঁটির সাথে বাঁধা থাকে, তাহলে সেই নৌকাটা হাওয়াতে দুলতে পারে, কিন্তু সেই নৌকাটা কখনো পার ছেড়ে যাবে না। কিন্তু সেই নৌকাটা যদি বাঁধা না থাকে, তাহলে কিন্তু ওই নৌকাটা স্রোতে বা হাওয়াতে পার থেকে চলে গেলেও যেতে পারে। আমাদের জীবনটা হচ্ছে ওই রকম। আমাদের জীবনটা যদি ঠাকুরের সঙ্গে বাঁধা থাকে, তাহলে বিপদ আসতেও পারে, কিন্তু আমাদের পথ থেকে সেই বিপদ কখনো বিচ্যুত করতে পারবে না। কারণ ঠাকুর আমাদের নাম ধ্যানের বিধান দিয়েছেন। তিনি বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে স্থির ও গ্রহণক্ষম করে। অর্জুন যেমন তার রথে ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়ে যুদ্ধ জয় করেছেন, ঠিক তেমনি আমরা যদি জীবন যুদ্ধে জয়ী হতে চাই, তাহলে আমাদের জীবনের নাথ গুরুকে সেই রথে বসিয়ে আচার্যদেবের যুগ উপযোগী নির্দেশনায় চলতে হবে। আমরা যে সমস্ত দেবদেবীকে পুজো করি, তাদের মূর্তির দিকে তাকালেই আমরা সেই মূর্তির একটা ব্যাখ্যা খুঁজে পাই। সেই ব্যাখ্যা আমাদের ঠাকুর দেখতে শিখিয়েছেন। সেই ব্যাখ্যা ঠাকুর জানতে খুব পছন্দ করতেন। ঠাকুর যে কোনো বিষয়েরই অর্থ খুঁজতেন তার ধাতুগত অর্থ দিয়ে, আর ঠাকুর আমাদের সেইভাবেই দেখতে শিখিয়েছেন। সেই মতন অর্থ বের করে আমরা যদি সেই মতন পুজো অর্চনা করি, তাহলে কিন্তু আমাদের পুজো সার্থক হতে বাধ্য। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।